Hello students, welcome to Physics Mantra. Today we will do the numericals on thermodynamics for physics. Physics এর thermodynamics এর যত নিটের কোশ্চেন আছে সেগুলো আমরা সলভ করব। তো একদম ফার্স্ট থেকে শুরু করছি। মিনিট 2024 এ যে কোশ্চেনটা এসেছিল সেটা দেখো বোর্ডে আছে, কথা না দেরি না করে বেশি কথা না বলে একদম স্টার্ট করি। প্রথম কোশ্চেন দেখো thermodynamics ক্লাস 11 এর, আশা করছি তোমাদের হয়ে গেছে এটা। तो नीट 2024 के क्वेश्चन दिए हैं डायग्राम बेस्ड क्वेश्चन। A thermodynamic system is taken through the cycle A B C D A। तो একটা থার্মোডাইনামিক সিস্টেমে একটা গ্যাস কে A থেকে A B C D A সাইক্লিক প্রসেসে মেনে গেছে সাইকেল A B C D A। The work done by the gas along the path BC পথে কতটা ওয়ার্ক ডান করেছে সেটা আমাকে দেখতে হবে। প্রথম কথা আমরা জানি ওয়ার্ক ডান মানে কি, পিভি গ্রাফে the area under PV graph is the work done। বেশ, তো BC পথটা দেখো প্রেসার ইজ কনস্ট্যান্ট, from B to C pressure is volume is constant, volume is constant, volume is not changing। B থেকে C পর্যন্ত volume change হচ্ছে, so volume is not changing। work done, the formula of work done is integration PdV। volume is not changing, that means this is 0, since dV is 0, it's a isochronic process, isochronic process। যারা বাংলা মধ্যে আছে এদেরকে বলে সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়াতে কি হয়, আয়তনের পরিবর্তন হয় না, অ্যাজ এ রেজাল্ট আয়তনের জন্য পরিবর্তন হয় কিন্তু কার্য কত হবে, শূন্য হবে। সো দ্য ওয়ার্ক ডান ইন দিস BC path is 0। option A is correct। or this question can be also given in the form what is the work done in AB path, same 0 because volume is not changing, it's a isochronic process। isochronic process এ কি হয়, ভলিউম চেঞ্জ শূন্য, ভলিউম চেঞ্জ হয় না তো শূন্য, সেক্ষেত্রে ওয়ার্ক ডান কত হবে 0। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তো দেখো নেক্সট কোশ্চেন আমার দেয়া আছে নিট 2023 এর, নিট 2023 সরি। The equilibrium concentrations of the species in the reaction A plus B is equal to C plus D। ওহম কি চিহ্ন both side of the equation are 2, 3, 10 and 6 mole liter inverse respectively at 300 Kelvin। So delta G naught, that is gives free energy for the reaction is R এর ভ্যালু given আছে, এর মধ্যে কোনটা হবে বেস সেট। এখন দেখো A plus B is C plus D, these two are our product and these two are reactants। তো এইখানে এদের সমস্ত কিছু জিনিস প্রোভাইডেড আছে, দেখো কনসেন্ট্রেশনস গুলো মোল পার লিটারে প্রোভাইডেড আছে। আর এর ভ্যালু ক্যালোরিতে আছে, আর এর ভ্যালু ক্যালোরিতে দেয়া আছে। দেখো কেলভিন ইজ গিভেন, মোল ইজ গিভেন, দিস ইজ ক্যালোরি, সো অ্যানসার শুড বি ইন ক্যালোরি ফরম্যাট। যদি তোমাকে জুলে বার করতে হবে তখন আলাদা, অ্যাকচুয়ালি এটা 2 হয় না 1.99 সামথিং হয়, এখানে দেয়া আছে 2 জাস্ট টু রিডিউস দ্য ক্যালকুলেশন। তো এইখানে ফর্মুলা হচ্ছে গিভস ফ্রি এনার্জি, ফর্মুলা ছিল ডেল্টা জি নট ইজ ইকুয়াল টু স্যার এনথালপি এনট্রপি, এগুলো সব কি হয় নেগেটিভ হয়। ভেরি গুড, নেগেটিভের জন্য এখান থেকে নেওয়া হয় মাইনাস 2.303 RT log, লগ নিলে এটা 2.303, যদি লগ ফাংশন না মানে এর নাম তাহলে কিন্তু এটা আসবে, লগ নিয়ে করতে হবে। তো মাইনাস 2.303 লগ, লগের ভিতরে হয় এখানে হচ্ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশনের গুণফল, মানে প্রোডাক্টের কনসেন্ট্রেশন মানে সি এর কনসেন্ট্রেশন কত, সি এর কনসেন্ট্রেশন 10 and concentration of D is 6 by concentration of A is 2 and concentration is 3। This is your answer calorie।
So this 6 will be eliminated. Log 10, the value of log 10 is 1. So minus 2.303, R means 2 and T is 300 Kelvin, and log 10 means 1. So your answer will be 600, 300 গুণে 600, 600 দ্বিগুণ মানে 1200 সামথিং হবে, 1200 সামথিং মানে 1300। এবার 1300 দিয়ে দেখো দুটো উত্তর আছে, একটা 81 আছে, একটা 72 আছে। তাহলে তোমাকে ক্যালকুলেশন করতেই হবে। 1200 এটা দেখো 6 3 18, 6 3 18 মানে 1.8 মতো ধরতে হবে। তার মানে এখানে হবে this is in plus, so your answer will be B, minus 1381.80 Kelvin. This is your answer because it is in plus, gives free energy, is in negative, so negative is your answer. This one is no need to calculate. আরে 1200 বেশি হচ্ছে, 1200 বেশি মানে 1300 মতো হবে সামথিং, কিন্তু দেখো এখানে এটা মাইনাস নেই, 1300 জায়গায় দুটো আছে, এটা না লিখে ওকে। 2022 সালের কোশ্চেনটা আমরা দেখি যে কি করা যায়। আমাকে বলেছো তুমি, আমি নিশ্চয়ই করে দেবো, স্টুডেন্টরা বলেছিল আমি নিশ্চয়ই করে দেবো প্রত্যেকটা সালে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, নিট 2023 এ দিয়েছে একদম থিওরি বেসড কোশ্চেন, which among it the following option is the correct relation between change in enthalpy and change in internal energy. Change in enthalpy, that was delta H, and delta H is equal to delta U plus delta mgRT, where mg is the mole number of gas. Actually আমাদের thermodynamics এর ফার্স্ট ল কি ছিল, delta Q is equal to delta U plus W. W মানে কত ছিল, PV, PV সমান কত হয় nRT, PV জায়গায় nRT, delta U হলো টোটাল হিট কত দিচ্ছ সেটা হচ্ছে এনথালপি। So this is directly theory based question. So option is your this one, option A is your correct option. এগুলো একদম থিওরি বেসড কোশ্চেন ছিল। দেখো থিওরি তোমাকে পড়তে হবে, মনে রাখতে হবে। প্রথম কথা স্যার তুমি তো ডাক্তার হতে যাচ্ছ, ডাক্তার বা যেই যারা ক্লিয়ার করবে ইঞ্জিনিয়ার, প্রথম কথা তোমাকে খাটতে হবে। এবার তুমি শুধুই খেটে যাচ্ছ, এবার কিছু তোমার সিঙ্গেল জিনিস মনে নেই, তাই তো হবে না। ঠিক ডাইরেকশানে খাটো, নিশ্চয়ই হবে, 1 বছর হবে না, নেক্সট ইয়ারে হবে, ভেঙে পড়লে তো হবে না। তো নেক্সট কোশ্চেন ধরো 2022 সালের কোশ্চেন যাই, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট নিট 2023 আবার একটা কোশ্চেন দিয়েছে। অ্যাকচুয়ালি এটা দিস ইজ নট বিলংিং ফ্রম দ্য থার্মোডাইনামিক্স, ইট ইজ বিলংিং ফ্রম কেটিজি, কাইনেটিক থিওরি অফ গ্যাস। তো যাই হোক শর্ত আমাদের করতেই হবে, কারণ থার্মোডাইনামিক্স আর কেটিজি একসঙ্গেই মানে মিক্স, ওইখান থেকে যেমন বোর্ডে থাকে 10 মার্কস, বিভিন্ন বোর্ডে যেরকম থাকে সিবিএসসি, আইসিএসসি, আর নিটেতে পুরো দুটো মিলিয়ে একটা হয়, যেমন ওয়েভ অ্যান্ড অসিলেশন আর ওয়েভ, এটা মিলিয়ে একটা। তো যাই হোক দিস ইজ from KTG, the temperature of a gas is minus 50 degrees centigrade. To what temperature? তার মানে কি কোন টেম্পারেচারে গেলে the gas should be heated, কোন টেম্পারেচারে হিট করলে গ্যাসকে, so that the RMS speed is increased by 3 times. তার মানে যখন minus 50 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, তখন যখন টেম্পারেচার এটা ছিল, তখন তার VRMS ছিল V। আচ্ছা VRMS লিখছো, VRMS কত টেম্পারেচার, লেট ইট বি x, তখন তার VRMS কত হচ্ছে, ইনক্রিজ করেছে কত, 3 টাইম ইনক্রিজ, লিখেছে কি RMS স্পিড ইজ ইনক্রিজড বাই 3 টাইমস। তাহলে প্রথমে কত ছিল, VRMS ছিল, তার সঙ্গে 3 টাইমস ইনক্রিজ করে গেছে, সো নাও ইট ইজ 4 times of VRMS. Now from KTG we know that VRMS is proportional to under root absolute temperature. So this temperature should be minus 50 plus 273 Kelvin. That means this will be your 223
কেলভিন। অ্যাবসলিউট টেম্পারেচার ছিল, তাহলে এইখান থেকে আমি হচ্ছি এক্স টেম্পারেচার, তো তাহলে ভি আর এম এস 1 by VRMS on the second time, that is equal to under root T1 মানে কত, T কত ছিল এখানে দেখো 223 and x, this is the final temperature। তাহলে এইখান থেকে এইটা আসবে VRMS by 4 times of VRMS is equal to under root 223 by x. So VRMS eliminated due to squaring both sides. So x is equal to 16 times of 223. This is your 348 হাতে হলো 4 32 4 36 হাতে হলো 3 3 32 তে 35 এত কেলভিন। কেলভিন দেখো আর কোথাও ও কেলভিনে কোথায় ডিগ্রি সেন্টিগ্রেড আছে আর একটা জায়গায় কেলভিনে আছে, কেলভিনে এটা নেই মানে শিওর শর্ট দিস ইজ ইওর অ্যানসার। কেলভিনে যেটা আছে কেলভিনে তার কোথাও নেই, এখানে আছে আর এখানে আছে, দুটোই মিলছে না, তার মানে ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসতে হবে, তার মানে একে কি -273 করতে হবে, 3568 -273 ডিগ্রি সেন্টিগ্রেড, দিস ইজ ইওর 3295 ডিগ্রি সেন্টিগ্রেড। আরে বাকি আর তো কিছু নেই, তুমি ডাইরেক্ট উত্তর দাও, অত খেতে লাভ নেই। এবার দেখো আমি সলভ করছি বলে এতটা আছে, না তুমি বুঝতে পারছো এখানে 4 আসবে, এখানে 4, তারপরে স্কয়ার হবে, কত হবে। এনি টাইপ অফ দিস টাইপ অফ কোশ্চেন, এই রকম ধরনের যে কোনো কোশ্চেন তুমি ডাইরেক্ট করতে পারো। যদি টেম্পারেচার বলে, ফাইনাল টেম্পারেচার বলে, সো ফাইনাল টেম্পারেচার দ্যাট উইল বি, মনে করো n ইনক্রিজ করেছে, কত ইনক্রিজড বাই n, তার মানে এখানে কত হবে n প্লাস 1 হবে, তার মানে n প্লাস 1 টাইম হোল স্কয়ার ইনটু t ইনিশিয়াল, দ্যাট শুড বি ইন ইওর Kelvin. Here n is 3, so 3 plus 1 6 square, 3 plus 1 4 square into t initial. This is the short trick. For any kind of temperature, if VRMS is given, final VRMS is increased by 3 times. আর যদি এরকম বলে যে এত গুণ হলো, যদি গুণফল অনুযায়ী দেয় তখন আর n plus 1 করবে না, তখন করে দেবে n square into t i। এখানে কত ইনক্রিজ হয়ে কত হয়েছে ডাইরেক্ট দেয়া থাকবে, মনে করো 4 গুণ হয়েছে, 4 গুণ হয়েছে বলে তখন n আছে, আর যদি বলে 3 গুণ আগের থেকে 3 গুণ আগের থেকে আগের সঙ্গে 3 গুণ বেড়েছে, তখন তো n প্লাস 1 হবে, তখন n প্লাস 1। বুঝেছো? তো এইগুলো হচ্ছে সঠিক তাড়াতাড়ি করার জন্য। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, নেক্সট সারি। আর দেখো বলতে গেলে কি বলতো, তোমাকে এখন কুইক মেথড জানতে হবে, আদারওয়াইজ ইউ উইল নট গেট সাফিসিয়েন্ট টাইম। তারপরে এই বছর থেকে মনে হচ্ছে কম্পিউটার বেস টেস্ট হতে পারে, বলতে হওয়াটা না হওয়ার কিছু নেই, সিইউটি করাচ্ছে, সিইউটি তো হাফ পোর্শন মনে হয় থাকে অনলাইন আর হাফ পোর্শন থাকে অফলাইন, মানে কম্পিউটার বেসড। তো সেক্ষেত্রে তোমার কম্পিউটার বেসড যদি হয়, ছেলে মেয়েদের মধ্যে একটা চিন্তা ভাবনা, আমার ব্যাচে এসে বলছিল যে স্যার যদি কম্পিউটার বেসড হবে আমাদের তো চাপ হয়ে যাবে। তোমাদের চাপ না, তোমার সুবিধে, তোমাকে বই পাকাতে হবে, টাইম লাগছে, তোমাকে তো কোয়েশ্চেন তো সলভ তোমাকে খাতাতেই করতে হবে, মানে পেপারে করতে হবে, বা কোয়েশ্চেন পেপারে তুমি কোয়েশ্চেন দেখতে পাবে, তোমাকে নিশ্চয়ই পেপার প্রোভাইডেড করা হবে। প্রোভাইডেড থাকলে কি হয়, তোমাকে সলভ করে খালি দাগ দিতে হবে, তোমাকে একটা সিঙ্গেল ক্লিক করতে হবে, তাতে আর কত তোমার সময় লাগে। কিন্তু একটা গোল পাকাতে গেলে, যখন ওএমআর শিটে এমন জায়গায় গোল পাকাও, তখন কিন্তু তোমাকে দেখতে হয় যে বাইরে বেরোচ্ছে না, বাইরে বেরোচ্ছে না, এগুলো সব ম্যানেজ করতে হয়, তার মানে কত টাইম লাগে, দেখো অনেকটা টাইম লাগে। তো কম্পিউটার টেস্ট হয় তাহলে কিন্তু তোমাদের সুবিধে, এটা তোমাকে বুঝতে হবে। আর বাকি তোমাকে প্র্যাকটিস বিভৎস রাখতে হবে। তুমি ভাবছো মানে বেশ কিছু ছেলে মেয়ে আছে তারা ভাবে যে না স্যার হয়ে যাবে, স্যার ডাক্তার দু ধরনের হয়, একজন এমবিবিএস বা এমডি বা হায়ার এডুকেশন তাদের আছে, এরকম একটা ডাক্তার হয়। আর একটা ডাক্তার তুমি পাড়ায় পেয়ে যাবে, সকালবেলা দেখবি গ্যাস হলে বলে না উমেজ খেয়ে নিবি, প্যান্ডি খেয়ে নিবি বা র্যান্ট্যাক খাবি, ওরাম ডাক্তাররা কিন্তু অনেক আছে। ওরাম ডাক্তার হয় না যা সেই পাড়ার মধ্যে দাঁড়িয়ে থাকবে শুধু তো গ্যাস হয়েছে একটা র্যান্ট্যাক খেয়ে নিবি, ওরাম ডাক্তার তুমি ঘরে ঘরে পেয়ে যাবে। খাটতে হলে বাবা খাটতে হবে। চলো নেক্সট ইয়ারের কোশ্চেনে যাই।
দেখো নেক্সট সালের কোশ্চেন 2022 সালের কোশ্চেন দিচ্ছে which of the following PV curve represent maximum work done কোথায় ম্যাক্সিমাম ওয়ার্ক ডান এই চারটির মধ্যে কোনটাতে ম্যাক্সিমাম ওয়ার্ক ডান হবে বেশ সবে দেখো আইসোথার্মাল প্রসেস আছে আইসোথার্মাল মানে কি স্যার আইসোথার্মাল মিন্স টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট সো ডেল্টা টি ইজ 0 টেম্পারেচার ইজ নট চেঞ্জিং আচ্ছা তার মানে আইসোথার্মাল মিন্স ইট শুড ফলো বয়েলস ল Boyle's law means PV is equal to constant or we can say that P varies 1 by V or V varies 1 by V কি ছিল স্যার Boyle's law এখন দেখো PV গ্রাফের যে এরিয়া the area under PV graph ফার্স্ট কোশ্চেন করার সময় আমি বলেছিলাম the area under PV graph is 1 দেখো এর তো 1 ছিল ভলিউম ইজ নট চেঞ্জিং তার মানে এটা হবে না এর আছে এই একটু এরও আছে এর একটু বেশি এরিয়া আছে আপনি এখানে বলুন তার মানে দিস ইজ ইয়োর কারেক্ট অপশন এইখানে সব থেকে বেশি ওয়ার্ক ডান হবে ম্যাক্সিমাম ওয়ার্ক ডান এইখানে হবে কারণ ভলিউম কম এর তুলনায় এর ভলিউম কম যদি পি সেমও ধরে তার ক্ষেত্রে এর ভলিউম বেশি হবে এইখানে বেশি হবে এখন বয়েলস ল কি P is proportional to 1 by V যে the area under PV graph কেন ওয়ার্ক ডান হয় তোমাদের উদাহরণ দিয়ে বুঝতে হবে দেখো একটা গ্যাস যখন এইখানে ছিল তখন প্রেসার এটা যখন এইখানে গেল তখন ভলিউম এটা প্রেসার এইটা তাহলে প্রেসার ড্রপ করছে ভলিউম বেড়ে যাচ্ছে এমনি এমনি তো হবে না বয়েলের সূত্র বাস্তবে অ্যাপ্লিকেবল প্রেসার বাড়ালে ভলিউম কমে যাবে ধরো আমার কাছে তোমরা পড়তে যাও আমার কাছে ধরো 20 জনের একটা ব্যাচ পড়তে এবার আমি পড়িয়ে দিয়ে বললাম পরের দিন পড়তে আসবে তুমি প্রেসার আমি বাড়াই পড়াবো ফলে সবাই পড়তে আসবে যদি আমি বলি নেক্সট দিন পরীক্ষা তার মধ্যে দুজনের পেটের যন্ত্রণা একজনের মাথার যন্ত্রণা তাহলে ভলিউম কমছে না কমছে আমি পরীক্ষা বলে কি প্রেসার বলি বাড়িয়ে দিলাম সঙ্গে সঙ্গে দেখো 20 জনের মধ্যে থেকে 3-4 জন আসবে না কেন আসবে না তাদের নানা রকম প্রবলেম তাহলে ভলিউম কমে গেল এবার স্যার এই যে প্রেসার বাড়লে ভলিউম কমছে বা প্রেসার কমালে ভলিউম বেড়ে যাচ্ছে এটা কি ওয়ার্ক ডান হয় তুমি ধরো তোমার বাড়িতে তোমার ভাই তুমি তোমার মা বাবা আছো তোমার মাসিমামি ফোন করলো দুপুরবেলা তোমার মাকে ফোন করলো এই বুঝলি মায়ের ফোন করে বলছে আজকে যাবো তোদের বাড়িতে সন্ধ্যেবেলা মাসি আসবে মানে তোমার মা তোমাকে কি বলবে যাবো একটু মিষ্টি কিনে নিয়ে বাইরে থেকে সঙ্গে সঙ্গে তোমার উত্তর কী থাকবে আমি যাবো নিয়ে বলবে আমি একদম যাবো হেঁটে বাইক নিয়ে সাইকেল নিয়ে যাবো না সঙ্গে সঙ্গে তোমার বাবা কী করবে যাবি না যাবে হাত দেখা মানে মারতে যাচ্ছে বলবে প্রেসার বাড়ি তোমরা বলো ছেলে চাচ্ছ তখন তুমি কী করবে না আমি যাচ্ছি না বলে তুমি মেডিকেল তোমার বাবা প্রেসার বাড়াবে ভলিউমটা কমে যাবে তুমি এই যে বাজারে গেলে মিষ্টি জিনিসপত্র যে কিনে নিয়ে তুমি কী করলে কাজ করলে না কাজ করলে সেই জন্য বলে পি যখনই বাড়াবো ভলিউম তখনই কমবে অ্যাজ এ রেজাল্ট গ্যাসটা কী করবে ওয়ার্ক ডান আশা করি বুঝতে পেরেছো নেক্সট কোশ্চেন যাও আমি বলতাম না বলে দিলাম যাতে এমন ভালো ভালো উদাহরণ মাথায় যেন থাকে চলো নেক্সট বছরের কোশ্চেন দেখি দেখো নেক্সট আমাদের কোশ্চেন 2022 এর ফেজ 2 এর কোশ্চেন এটা 1 mole of ideal gas 1 mole means n is equal to 1 অনেক বইতে যারা আইসিএসসি তে পড়ো বা আইএসসি তে পড়ো তাদের এই এর জায়গায় নিউ ইউজ করা হয় তো একই ব্যাপার মোল নাম্বার অফ মোল ইজ 1 ideal gas at 300 kelvin is expanded isothermally একে বাড়ানো হচ্ছে isothermally means delta T or you can say that dt is equal to 0 since T is constant for this volume changing volume কত delta V
or dV is equal to 10 minus 1 is equal to 9. 9 liter. Liter. Very good. What is the delta U? R is given. Sir, for isothermal delta U, the formula is mCV dt. Now, for isothermal dt is 0. This is 0. That means delta U is 0. So we can say that for any isothermal expansion or isothermal compression, delta U is 0. Delta U is 0 means what is our formula? Q is equal to delta U plus W. This is the first law of thermodynamics. So delta U is 0. তুমি যা হিট দেবে পুরোটাই কি হবে? ওয়ার্ক ডান হবে। বা তুমি যতটা হিট দিয়ে নেবে ততটাই ওয়ার্ক ডান হয়ে যাবে গ্যাস। ইন্টারনাল এনার্জি চেঞ্জ ঘটায় না আইসোথার্মালিতে। আন্ডারস্টুড? সো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আর হ্যাঁ দেখো সারের কোশ্চেন সলভ করলে একটু টাইম লাগে, আমাকে একবার লিখতে হচ্ছে আবার করতে হচ্ছে, অনেকগুলো সারের কোশ্চেন করতে গেলে ভিডিও লেন্থি হয়, তো একটু সময় নিয়ে দেখে তারপর তুমি এরকম তোমার কোনো প্রবলেম থাকলে সেই জায়গায় কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই আবার সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। চলো নেক্সট সারের কোশ্চেনে যাওয়া যাক। দেখো 2022 সালের নিট ফেজ 2 তে আবার একটা কোশ্চেন দিয়েছে, আ ভেসেল কন্টেন্স এত গ্রাম অফ ডাইঅক্সাইড। ডাইঅক্সাইড মানে অক্সিজেন, গোদা বাংলায় হচ্ছে O2 দিয়েছে। কত গ্রাম দিয়েছে না? O2 হচ্ছে 3.2 গ্রাম। ভেরি গুড স্যার। at STP বাদ দিয়ে দাও STP। The gas is now transferred into another vessel at constant temperature. Constant temperature means isothermal. Isothermal means it should follows Boyle's law. So Boyle's law means PIVI is equal to PFVF. PFVF. We can use that formula. Now, where the pressure becomes 1/3 of the original pressure, মানে finally PF is equal to PI by 3. Very good. The volume of new vessel is in liter. In liter is given. Molar volume আমরা এমনিও জানি দেয়া আছে ভালো 22.4 লিটার পার মোল। ভেরি গুড। তাহলে PI VI থেকে যদি আমি ইউজ করি PI VI is equal to PI by 3 into VF eliminated. So VF is equal to 3 times of VI. Now VF হবে 3 গুণ। আচ্ছা ইনিশিয়ালি কত ছিল? মোল কত বলেছে কিছু বলেছে? আচ্ছা নাম্বার অফ মোল যদি তুমি বার করতে যাও, মোলার ভলিউম অফ 3.2। আচ্ছা অক্সিজেনের এমনি মাস কত হয়? 32। 16 into 2 ভেঙে করো, 16 into 2 গ্রাম, তাহলে 32 গ্রাম। তার মানে তোমার আসবে মোলার ভলিউম, আগে মোল সংখ্যাটা বার করলাম, n is equal to given mass is 3.2 and 32, this is এত মোল। তার মানে তোমার আসছে n সমান আসবে 0.1 মোল। আচ্ছা 1 মোলের হচ্ছে 22.4, তাহলে 0.1 মোলের হচ্ছে 2.24, তার মানে VF তোমার হবে 3 into 2.24 লিটার। তার মানে 3 4 12, লাস্টে 2 আছে, বাবা 2 জায়গায় আছে, 3 এটা উত্তর হবে, কারণ এটা 67 আছে, এটা 6, 3 গুণিত 2 আছে মানে 6.7 লিটার। দেখো তোমাকে এখান থেকে মোল নাম্বারটা বার করে দিতে হবে, কারণ 1 মোলের ভলিউম হচ্ছে এটা, তাহলে 1 মোলের কত হবে? 2.24 লিটার। আরে ক্লাস 10 এর কেমিক্যাল ক্যালকুলেশন মানে হচ্ছে আমাদের রাসায়নিক গণনা, ওই চ্যাপ্টারটা সব পড়ে চলে যাবে, করে নিয়ে এসে বসে দাও, উত্তর হয়ে যাবে। তুমি দেখে বুঝতে পারছো, তুমি এইখান থেকে যদি তুমি দেখতে 22 গ্রাম মানে হচ্ছে 32 গ্রাম মানে হচ্ছে 1 মোল অক্সিজেনের ক্ষেত্রে, 32 গ্রাম মানে 1 মোল হলে 3.2 গ্রাম মানে কত? 0.1 মোল। 0.1 মোলের ভলিউম কত হবে? 2.24 লিটার। আর এখান থেকে যাচ্ছি P কত গুণ কমছে? P 3 গুণ করছে, ভলিউম কখন বাড়বে? 3 গুণ বাড়বে, 3 into 2.2। এরকম ভাবে ভাবতে হয়, এত ক্যালকুলেশন তো আমি বোঝানোর জন্য করছি, যখন তুমি মানে ক্যাপেবল হয়ে যাবে তখন তোমাকে এত করার দরকারই নেই। প্রেসার ড্রপ হচ্ছে 3 টাইমস, ভলিউম উইল ইনক্রিজ 3 টাইমস। নাম্বার অফ মোলস কত আছে সেই অনুযায়ী ভলিউমটা বার করব। এত গ্রামের ভলিউম কত? 3.2 গ্রামের ভলিউম কত? 32 গ্রামের 1 মোল, তাহলে 3.2 এর 0.1 মোল, 1 মোলের 1 লিটার, তাহলে 0.1 মোলের 2.24 লিটার।
2.24 into 3। तो नेक्स्ट क्वेश्चन जा रहा है। দেখো নিট 2021 কোশ্চেন দিচ্ছে which one among the following, যে এখানে দেখো একটা অপশনগুলোর মধ্যে দুটো একই অপশন, আমি জানি না যে হয়তো মেবি প্রিন্টিং মিস্টেক আছে, তো এখানে সিবি সমান আরসিবি হয়তো হতে পারতো, আমি জানি না, কিন্তু আমার কারেক্ট অপশন অন্য জায়গায় হবে বলে আমি জানি এটাই দিয়ে দিয়েছি। which one among the following is the correct option for right relationship between CP and CV? এখন CP CV দুটো হয়। CP is at constant pressure the specific heat capacity, একটা হয় specific heat capacity আর একটা হয় molar specific heat capacity। molar specific হলে মোল নিশ্চয়ই থাকে মোল, তার মানে এটা মোলার। মোলার হলে ক্যাপিটাল ইউজ করি আর এমডি হলে স্মল। আমরা ডাইরেক্ট দেখো জানি সিপি মাইনাস সিবি সমান কত হয় আর, তো অপশন ডি ইজ ইয়োর কারেক্ট আনসার। কিন্তু এখানে বোঝার জন্য কিউ সমান কি ছিল, কিউ ইজ অ্যামাউন্ট অফ হিট অর তাপের পরিমাণ, কতটা হিট দিচ্ছে, সেটা ছিল হচ্ছে প্রপোর্শনাল টু মাস। যত মাস বাড়বে মানে কি মাস বাড়ালে তার তো অ্যামাউন্ট বেড়ে যাবে, ফলে তুমি আরো বেশি বেশি হিট দিতে পারবে। ধরো একটা লোহার এইটুকুনি বল আর লোহার এত বড় বল, মাসটা তো বেশি হবে। স্যার যদি ভিতরটা ফাঁপা হয়, ফাঁপা হলে তো মাস যত বাড়বে তাপ তত তুমি বেশি দিতে পারবে। আরেকটা জিনিসের উপর নির্ভর করতো, কিউ ইজ প্রপোর্শনাল টু ডেল্টা টি। টেম্পারেচারের চেঞ্জ যত বেশি হবে সেখান থেকে কিউ সমান একটা কনস্ট্যান্ট আনতে হবে এম, এটাকেই বলা হতো ছোট সি ডেল্টা টি, এটাকে বলা হতো স্পেসিফিক হিট ক্যাপাসিটি। সো সি ইজ নাথিং বাট কিউ বাই এম ডেল্টা টি, বা ডিটি দিয়ে লিখতে পারো, ডিকিউ দিয়ে লিখতে পারো। তার মানে মাসের উপর ইন্ডিপেন্ডেন্ট না, এটা কনস্ট্যান্ট। দিস ইজ কনস্ট্যান্ট। জলের স্পেসিফিক হিট ক্যাপাসিটি 1 ক্যালোরি গ্রাম ইনভার্স কেলভিন ইনভার্স, এই ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এটা ফিক্সড, সে তুমি 1 লিটার নাও, 10 লিটার নাও, বা 1 কেজি নাও, বা 1 গ্রাম নাও, ডাজন্ট ম্যাটার। সো এই মাসের উপর ডিপেন্ডেন্টই নয়, এই কিন্তু মাস ইন্ডিপেন্ডেন্ট। এখন তাহলে কনস্ট্যান্ট প্রেসার হলে কি হবে, সিপি হবে, আর কনস্ট্যান্ট ভলিউম হলে হচ্ছে একই জিনিস কিউ এম ডেল্টা টি। ফর্মুলা এক, তুমি যখন হিটটা দিচ্ছ যখন প্রেসার কনস্ট্যান্ট থাকে তাহলে সিপি হবে, আর তুমি যখন হিটটা দিচ্ছ ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কি, তখন সিবি হবে। আর মোলারের জন্য ছিল, মোলারের জন্য হতো কিউ বাই এম ডেল্টা টি, সিবিও তাই হবে কিউ বাই এম ডেল্টা টি, এটাই হতো। মোল দিয়ে ভাবলে মোলার যখন আসবে এখানে মোল হয়, আর এমডি হলে মাস দিয়ে হয়। কিন্তু এদের মধ্যে যে ছোট সি আর ছোট ক্যাপিটাল সি বোথ আর মাস ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমি যদি এখান থেকে সিপি বাই সিপি ছোট সিপি করি কি আসবে, কিউ কিউ কেটে যাবে, মানে তোমার আসবে হচ্ছে এম বাই এম। চেনা চেনা লাগছে, given mass by number of moles, this is called molar mass. So Cp can be written as m ছোট cp, so capital Cp দিয়ে লিখলে Cp minus Cv সমান r, আর ছোট দিয়ে লিখলে ছোট Cp minus ছোট Cv is equal to r by m। এটা মাথায় রাখবে। এখানে মোল বলা ছিল বলে ডাইরেক্ট এটা করি, যদি মোলার যদি না বলে এমনি দেওয়া থাকে তখন তো r by m, এটা আমরা সামনে কোশ্চেন এসেছিল, তো এই রিলেটেড বলে আমি বলে রাখলাম। আচ্ছা এগুলো তোমরা পড়েছো ক্লাস 9 এ পড়েছো। আচ্ছা নেক্সট আগে তাহলে কোশ্চেনে যাওয়া যাক। দেখো ভাবতে হলে তোমাকে এরকমই হবে, কেন সিপি আর এটা যদি তাই আসে সিবি দিয়েও তো একই আসবে, তো সেখানে কি হবে এমসিপি হবে, মানে মোলার মাস দিয়ে যদি আমি স্পেসিফিক হিট ক্যাপাসিটিকে গুণ করি তাহলে কি পাবো, মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি। মোলার তো এই নেই, মোলার মাস দিয়ে গুণ করছে বলে কি হচ্ছে মোলার শব্দটা আসছে। সেখান থেকে লিখলাম সিপি বাই সিবি সমান গামা, সিপি ইজ ইকুয়াল টু গামা টাইমস অফ সিবি। সেখান থেকে সিবি টা তুমি পেয়েছিলে বোধহয় 1 বাই গামা মাইনাস সরি r বাই গামা মাইনাস 1, তাহলে সিপি কত হবে, গামা টাইমস ইনক্রিজ করবে, তাহলে গামা ইনটু r বাই গামা মাইনাস 1, এগুলো মনে রাখতে হবে। ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে কত গামা, মোনোঅ্যাটমিকের জন্য, ডায়াটমিকের জন্য, পলিঅ্যাটমিকের জন্য, পলিঅ্যাটমিক মানে ট্রায়াটমিকের পর থেকে সবই পলিঅ্যাটমিক। মোনোঅ্যাটমিকের জন্য মনে হতো 1.67, ডায়াটমিকের জন্য হতো 1.4, আর ট্রায়াটমিকের
অ্যাটমিক বা পলি অ্যাটমিকের জন্য কি হতো 1.33 মনে রাখতে হবে। ডিগ্রি অফ ফ্রিডমে পড়েছিলে 3 ধরনের মোশন হয়, সেগুলো সব পরে তোমরা পড়বো। চলো নেক্সট কোশ্চেন দেখো পরের সালের কোশ্চেন মানে ওই সালের কোশ্চেন দিচ্ছে সরি for irreversible expansion of an ideal gas under isothermal condition. Isothermal condition means T is equal to constant, hence we can say that delta T is 0. Delta T is 0 means delta U is 0 because delta U is NCEDT, dt is 0, so delta U is 0. So delta Q is equal to delta U plus delta W ছিল, মানে a 0 হলে এটা কিন্তু কোনোদিনই 0 নয়, যত বার না হবে either it is positive or negative, that doesn't matter, but delta Q is not never 0, so the first option is right. Delta U is 0 but delta H total, that is total energy is not 0, বাকি আর কোথাও নিচে না। delta U তো 0 হবে, তার মানে এই দুটো তো হবেই না। এইগুলোর মধ্যে কি এস টোটাল 0, এস টোটাল কোনো জিরো হয় কিছু তো তুমি হিট দিয়েছো, তার জন্য কি করবে সেই হিটটা পুরোটা কি করবে ওয়ার্কটা করবে, বোঝা গেল? একদম ইজি থিওরি বেসড কোয়েশ্চেন। তুমি যখন নোট বানাচ্ছো, আমি পিওয়াইকিউ সলভ করার মোটো কি, দ্য টাইপস অফ কোয়েশ্চেন দে আর গিভিং, সেটা তারা কিরকম ধরনের কোয়েশ্চেন দিচ্ছে তার একটা চিন্তা ভাবনা তোমার তৈরি হবে যে এই ধরনের কোয়েশ্চেন দিচ্ছে। কোন সালে কোন থিওরি বেসড বা নিউমেরিক্যাল বেসড। নিউমেরিক্যাল বেসড মিন্স নিউমেরিক্যাল বেসড কিরকম হয়, ডাইরেক্ট ফর্মুলা বেসড কোয়েশ্চেন, আর একটু হয় ট্রিকি কোয়েশ্চেন। তার সঙ্গে তোমাকে প্র্যাকটিস করতেই হচ্ছে। যখন তুমি নোটস বানাবে, যখন তুমি পড়ছো, এনসিআরটি নিচ্ছ, ভালো ভালো বই নিচ্ছ, সবই বই ভালো, সেখান থেকে তুমি তোমার মতো করে নোটস বানাও, কারণ নোটস করে দিচ্ছ হবে, তোমাকে নিজের নোটস নিজে বানাতে হবে ফর নিট অ্যান্ড জিনি। কারণ তুমি বুঝতে পারছো কিনা হবে, আমি ধরো 3-4 লাইন লিখে দিলাম, একটা টোটাল 4টা থেকে 10টা পয়েন্ট বানালাম, সেই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। তোমার তো চিন্তা ভাবনা আমার থেকে আলাদা হতে পারে, তুমি সেখানটা যদি আরো ভালো করে আরো ইজিভাবে করতে পারো, আরো তোমার সুবিধে। তো এটাকে মাথায় রাখো, তুমি তোমার নোটস নিজে বানাও। আর দেখো কোশ্চেন আমি বাইরে একটা কোশ্চেন সলভ করতে পারি, ভাই আমার বোর্ড, আমার স্মার্ট বোর্ড নেই। স্মার্ট বোর্ড থাকলে আমি অনেকগুলো কোশ্চেন একসঙ্গে সলভ করা যায়, না হলে একটা করে কোশ্চেন লিখতে হচ্ছে। দিস ইজ দ্য লেন্দি প্রসেস আমার ক্ষেত্রে। এবার যদি কোনোদিন সুযোগ পাই নিশ্চয়ই স্মার্ট বোর্ড কিনলে সেখানে আরও বেশি কোয়েশ্চেন সলভ করা যাবে। আর একটা কথা হচ্ছে ফ্রিকোয়েন্টলি ভিডিও সত্যিকারে আই এম নট গেটিং সাফিসিয়েন্ট টাইম হয় না। তো নিশ্চয়ই আমি চেষ্টা করবো ফ্লুয়েন্টলি, মানে পরপর ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো দেখা যাক, দিতে পারি না তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আমার সত্যি সময় হয়। এবার চাইলে তোমাদের জন্য সময় বার করা। চলো নেক্সট আরেক কোশ্চেন বলা যাক, তোমরা দেখো তারপর কমেন্ট সেকশনে। নেক্সট কোশ্চেন, দেখো পরের সালের কোশ্চেন 2020-তে, ফর দ্য রিঅ্যাকশন দিস ইজ গিভেন 2 chlorine, this is in gas, it is making Cl2 in gas format. The correct option is H is exactly কোন অপশনটা ঠিক। এখন দেখো যখন 2Cl থেকে 2Cl কিসে ছিল, গ্যাস ফরম্যাটে ছিল, বাদ দিয়ে দাও, ভাবতেই লাগবে, সেখান থেকে Cl2 হচ্ছে। এখন এদের যদি স্ট্রাকচার দেখো, অ্যাটমিক স্ট্রাকচার দেখো, এখানে দেখো অ্যাটমিক স্ট্রাকচার, স্যার Cl2 তো বন্ড করতে হবে, না হলে Cl2 তো ফর্ম হবে না। Cl2 কে যদি বন্ড করতে হয়, সেই বন্ডিং এর জন্য এক্সেস করে হিট রিলিজ হবে। এখন এই বন্ডিং যেহেতু হচ্ছে, তার মানে হিট বেরোচ্ছে, মানে এটাকে কি বলবো, এক্সোথার্মিক। স্যার বন্ড ফর্মেশন হবে, তার মানে হিট হবে, জেনারেট হবে হিট। সো দিস ইজ এক্সোথার্মিক প্রসেস। স্যার এক্সোথার্মিক প্রসেস হলে কি হয়, এক্সোথার্মিক প্রসেস হলে হয় ডেল্টা এইচ ইজ নেগেটিভ, ডেল্টা এইচ কি হয়, নেগেটিভ রিঅ্যাক্টর for this reaction, R is for this reaction. So delta H is negative means less than 0, H is less than 0,
এইগুলো তার মানে হবেই না, এই দুটোর মধ্যে হতে হবে। এখন যখন বন্ডিং তৈরি হচ্ছে দেখো অ্যাটম ডিক্রিজ করছে না করছে না, এইখানে 1 হয়ে গেছে। since this is decreasing so delta s is also negative, তার মানে less than 0 হবে। কোথায় less than 0 আছে দেখো, so option B is right, অপশন বি হবে। এক্সোথার্মিকের জন্য H হয় নেগেটিভ কারণ হিট রিলিজ হচ্ছে, আর এইখানে অ্যাটমের নাম্বার অফ অ্যাটম ইজ ইনক্রিজিং, এই নাম্বার অফ অ্যাটম ইজ ইনক্রিজিং, ইনক্রিজ হলে গ্রেটার দ্যান 0 হয়। তো এখানে অ্যাটম কটা ছিল, দুটো ছিল, দুটোই আছে কিন্তু তারা বন্ড করছে। Cl অ্যাটম ছিল দুটো, Cl2 অ্যাটম হয়েছে একটা, না ঠিক আছে ডিক্রিজ করছে, দুটো ছিল এখানে একটা হয়েছে, মানে ডিক্রিজ করছে মানে নেগেটিভ, আর যদি ইনক্রিজ করে তাহলে পজিটিভ হবে। অপশন বি ইজ রাইট। ক্রিটিক্যাল কিন্তু এগুলো করতে হবে, তোমরা কেমিস্ট্রিতে এগুলো পড়েছো, ফিজিক্সে খুব কম পড়বে, এটা কেমিস্ট্রিতে পড়েছো। চলো নেক্সট আরেক কোশ্চেন দেখা যাক, যারা কেমিস্ট্রিতে পড়বে তাদের ইজি লাগে। চলো নেক্সট আর দেখো নেক্সট কোশ্চেন তুমি চালিয়ে পড়া তুমি দে। The correct option for free expansion of an ideal gas, free expansion of an ideal gas under adiabatic condition. Sir adiabatic কি ছিল? For adiabatic condition Q is constant, hence delta Q is 0. স্যার এরা কিউ কোথাও কিউ মানে আমাকে তোমাকে ধরতে হবে এখানে ডেল্টা কিউ, ওকে, কারণ সব দেখো ডেল্টাতে ফরম্যাটে আছে, ইউটা ডাব্লিউটা ডাব্লিউ, এটা ডেল্টা কিউ ধরে তোমাকে করতে হবে, এছাড়া উপায় নাই। তার মানে ডেল্টা কিউ 0, তার মানে এইগুলো হবেই না, ইদার অপশন এ অর অপশন ডি। নাও নেক্সট ফ্রি এক্সপ্যানশনের জন্য পি কত হয়? 0। ফ্রি এক্সপ্যানশন দেয়ার ইজ নো প্রেসার ইজ 0, কোনো প্রেসার নেই। তার মানে W সমান কি ছিল? পিডিভি মানে P0 মানে কত? W সমান 0, W সমান 0 কোথায় আছে দেখো, এইটাতে নেই, তার মানে এটা উত্তর। স্যার ডেল্টা T 0 হবে কেন? স্যার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস W, W is 0, delta Q is 0, hence तो 0 এও 0, তবে delta U কত হবে? 0 হতে হবে। delta U 0 কত? delta U 0 মানে NCV dt is equal to 0, delta T লিখতে পারো। Now CV is non-zero, N is non-zero, so delta T is 0, hence option B is 0 correct answer। এখানে তোমাকে কিউটা ডেল্টা কিউ ধরতে হবে। ভালো কোশ্চেন, ফ্রি এক্সপ্যানশন দিয়েছে, তুমি কোশ্চেন পড়লে আগে দেখো হোয়াট আর দ্য কন্ডিশন গিভেন। তুমি দেখো সব সময় দেখো তুমি ফ্রি এক্সপ্যানশন বলা আছে মানে পি এক্সটার্নাল 0, এটা বলে পি এক্সটার্নাল 0। অ্যাডিয়াবেটিক কন্ডিশন আছে মানে কিউ 0 হবে, মানে ডেল্টা কিউ 0 হবে। কন্ডিশন থেকে তোমার এমনি এগুলো মিলছে, তোমার এটা বার করার দরকারই নেই, তুমি যদি মনে হয় না বার করো, অপশন তো তোমাকে ফলো করে অ্যান্সার দিতে হবে। চলো যাই হোক, চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো 19 সালের কোশ্চেন দিচ্ছে, ইন হুইচ কেস চেঞ্জ ইন এনট্রপি ইজ নেগেটিভ। এনট্রপি কি হবে? নেগেটিভ, কমে যাবে। ভেরি গুড। সাবলিমেশন অফ সলিড টু গ্যাস, বা সাবলিমেশন ওগুলো সব ল্যাটিন দরকার নেই আমার, মানে গাও। ইভাপোরেশন না, এক্সপ্যানশন না, সো দিস ইজ কারেক্ট অপশন। এবার দেখো কেন এইখানে এনট্রপি নেগেটিভ হচ্ছে, বন্ড এই যে 2H ছিল, দুটো H মিলে কি হবে? বন্ড ফর্মেশন করবে। যখন বন্ড ফর্মেশন করবে, তার জন্য কি দরকার? এনার্জি নিডেড। তাহলে সেখান থেকে এনার্জি কি হবে? ডিক্রিজ হবে।
বন্ড ফর্মেশনে কি হয়, এনার্জি ডিক্রিজ করে যায়, অ্যাজ এ রেজাল্ট কি হবে, এন্ট্রপি নেগেটিভ হয়ে যাবে। সো অপশন বি ইজ ইয়োর কারেক্ট অপশন। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো 2019 সালের কোশ্চেন হচ্ছে আন্ডার আইসোথার্মাল কন্ডিশন, ভেরি গুড, a gas at 300 Kelvin expands from atho to atho against a constant external pressure is constant of 2 bar, value is given. The work done by the gas is, sir, when gas expand, formula is 1 is equal to minus 1 by isothermal minus r p into delta v, p is constant, আমরা কি জানতো pv সমান, ও p তো দেয়া আছে গিভেন আছে দরকারই নেই, minus 2 bar delta v is 0.25 minus 0.10, W is equal to minus 0.1 by 0.30, 1 liter bar means double liter bar, so minus 0.30 into 100 joule, so work done is equal to minus 30 joule. This is your answer. এখন স্যার এইসব পড়ার দরকারই ছিল না, this is your answer. আরে 1 লিটার বার মানে 100, সেখান থেকে বসানো লিটার বারটা, স্যার কিছু না করে কি করে করব, দেখো যখন গ্যাস এক্সপ্যান্ড করে, গ্যাস যখন এক্সপ্যান্ড করে ওয়ার্ক ডানটা কি করে, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, তখন ওয়ার্ক ডান কি হয়, নেগেটিভ হয়। ওয়ার্ক ডান নেগেটিভ কোথায় আছে, একটা জায়গায় আছে, দিস ইজ ইওর কারেক্ট অ্যানসার। নো নিড টু ক্যালকুলেট ইফ দেয়ার ইজ নো নেগেটিভ সাইন, only one is negative, that's why this is your answer, otherwise you need to calculate. যখন গ্যাস এক্সপ্যান্ড করে গ্যাসকে নিজেকে কাজ করতে হয়, তখন সেটা কি হয়, আমরা নেগেটিভ ধরি, বুঝা গেছে? চলো নেক্সট আরেক কোশ্চেনে যাওয়া যাক। দেখো 2018 কোশ্চেন, আচ্ছা আমি যে বলছি নেক্সট সালের কোশ্চেন, নেক্সট সাল না, আমরা প্রিভিয়াস সালে যাচ্ছি, যাই হোক তোমরা তো ধরে নেবে যে আগে কোন সালে যাচ্ছি। The bond dissociation energies of x2, y2 and xy are in the ratio of, this is the ratio, H for the formation of xy is at, মানে ধরো তুমি x2 প্লাস y2 এখান থেকে মিলিয়ে হচ্ছে xy, তার মানে এটা হাফ হবে, এটাও হাফ হবে, তাহলে xy হবে, আর না হলে 2xy হবে, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। এদের ক্ষেত্রে যে এনার্জিটা হচ্ছে সেটা কত, 200 কিলো জুল। এখন যদি আমি এখান থেকে রেশিও থেকে প্রত্যেকের জন্য x ধরে নিই, তাহলে আমরা জানি ডেল্টা H বা H হবে এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্টস মাইনাস এনার্জি অফ প্রোডাক্টস, তাহলে H কত হয়েছে বলেছে, 200 কিলো জুল পার মোল, রিঅ্যাক্ট্যান্টসের জন্য হাফ ইনটু x, এই তো x2 y2 কত বলেছে, মাইনাস হাফ ইনটু x, সরি প্লাস হাফ ইনটু x বাই 2 মাইনাস 1 ইনটু x, সবার জন্য x বলেছি, মানে এই রেশিওটাকে x ধরে বলেছি, তাহলে এখান থেকে তোমার আসবে 200 ইজ ইকুয়াল টু x বাই 2 প্লাস x বাই 4 কত হবে, 3x বাই 4 নাকি, 3x বাই 4 মাইনাস x, তার মানে এখানে তোমার আসছে
200 is equal to minus x by 4. So x is equal to 4 into 8. আমি x করে ধরে নিয়েছি যে x এনার্জি, তাহলে 800 কিলোজুল মোল ইনভার্স। 800 অপশন আছে, হ্যাঁ মাইনাস আসছে, তাই এইটা হ্যাঁ h তে মিউ নেগেটিভ হয়, এটা তো জানি, তাই h তে মিউ নেগেটিভ হয়। সো দিস ইজ ইওর কারেক্ট অপশন। কিংবা তুমি এরকম ভাবে ভাবতে পারতে, এটা হলো প্রসেস, তুমি এরকম ভাবে ভাবতে পারতে এদের রেশিও কত, 1:2.5 কে আমি এরকম ভাবতে পারি হাফ, তাহলে এদের হিসেব মতো রেশিও দেওয়া আছে 2:1:2, 2:1:2। এখন দেখো xy যখন ফর্ম করছে তখন কত এনার্জি লাগছে, 200, এদের দুজনকে মিলিয়ে কত হতে হবে, 2 হতে হবে। তার মানে তোমার হবে 4 দিয়ে গুণ করতে হবে, মাঝখানে তুমি বাদ দিলে 2 into 2 4 times of this one, 4 times of this one, this will be your correct answer। মানে এটা হয় তোমার ধরো এখানে রেশিও লাগবে, তুমি x2 y2, x2 আর y2 রেশিও কত, এটাকে ধরো x2 আর y2 রেশিও কত, 2:1, মানে এ যদি 50 লাগে এর কত লাগবে, 100 লাগবে। সেটা করে তোমাকে এই ডবল করতে হবে, তাহলে আছে 200 মানে তার কত হতে হবে, 200 কে 4 গুণ করো তবে 800 হবে, আর তবেই তো তোমার মিলবে না। এইটা হলো 400, এটা হলো 200, সরি 300, টোটাল মিলিয়ে 800 টাকা না, এটা তো 800 টাকা, 4 টাইমস হয়ে যায়, তাই তোমরা বাদ দাও, তোমরা এটা ভাবেই করবে, x এনার্জি ধরে নিয়ে ফর্মুলা ফেলে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো 2017 কোশ্চেন, a gas is allowed to expand, আচ্ছা গ্যাস এক্সপ্যান্ড করছে in well insulated container, insulated means insulated মানে টেম্পারেচার চেঞ্জ হবে না, ডেল্টা টি ইজ 0, ডেল্টা টি ইজ না, insulated মানে কিউ 0, আচ্ছা থাক। Against a constant external pressure is 2.5 atm and the volume is 2.50 to 4.50. So change in internal energy, very good. Sir, what is work done? Work done is equal to minus, since it is expand, minus P delta V. Here P is constant, very good. So W is equal to minus 5 into minus 2.5 atm into this is 4.50 minus 2.50 liter atmosphere. So this is your W is equal to minus 5 liter atmosphere, but it should be taken in joule. Very good. W is equal to minus 5 into 101 point something হয় joule. 1 liter atmosphere সমান হয় 1 liter atm মানে হয় 101 জুল। আগে একটা ছিল 1 bar is equal to liter bar, atm কে যদি বারে কনভার্ট করো তাহলে এখানে 101 মতন আসবে, তাহলে w is equal to তোমার আসছে -505 জুল। কিন্তু স্যার কথা হচ্ছে আমাকে তো ইউ বার করতে বলেছে, ইনসুলেটেড মানে হচ্ছে ডেল্টা কিউ 0, ডেল্টা কিউ 0 কেন, ইনসুলেটেড মানে হচ্ছে অ্যাডিয়াবিলিটি, ইনসুলেট করা আছে, ইনসুলেট করা থাকলে কি হবে, হিটের এক্সচেঞ্জ হবে, যদি না হিটের এক্সচেঞ্জ হয়, সো দ্য চেঞ্জ ইন হিট ইজ 0, চেঞ্জ ইন হিট ইজ 0। নাও delta q is equal to delta u plus w, delta q is 0, so w is equal to minus of delta u, so delta u is equal to minus of w, so delta u is minus or minus 0.5 joule, so this is plus। অ্যাডিয়াবেটিক এ ইন্টারনাল এনার্জি কি হয়, ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়, এবং ইন্টারনাল এনার্জি চেঞ্জটা কি হয়, পজিটিভ হয়, তুমি দেখেও বলে দিতে পারো ডাইরেক্ট। চলো নেক্সট কোশ্চেন, সময় নষ্ট না করে দেখো, কিছু টেকনিক তোমাকে শিখতে হবে এবং কিছু শর্ট জিনিস এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। স্যার
You are the future. All of you are future doctor, future doctors. So many things you need to keep in your mind. That then only you will provide the best service to the people. তুমি একটা ডাক্তার হবে মানে কি তোমার কাছে ইনিশিয়ালি একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের একটা পেশেন্ট এলো, ইউ নিড টু সঙ্গে সঙ্গে তোমাকে কি করতে হবে, একটা কুইক ডিসিশন নিতে হবে, অ্যান্ড দ্যাট ডিসিশন শুড বি রাইট। তো এই ইউনিক কিন্তু টাইমের ব্যাপারটা থাকে, তোমাকে ইনিশিয়ালি তুমি কী কী মাথায় রাখতে পারো আর কী কী অ্যাপ্লাই করতে পারো কত তাড়াতাড়ি। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো নেক্সট হলো নিচে ফর আ স্যাম্পল অফ পারফেক্ট গ্যাস, পারফেক্ট গ্যাস মিন্স আইডিয়াল গ্যাস, ওকে, পারফেক্ট গ্যাস মানে আইডিয়াল গ্যাস, when its pressure is changed isothermally, isothermally means change in temperature is due, that means T is constant, very good, from Pi to Pf pressure is changing, the entropy changes given by direct formula, formula is change in entropy is equal to NCP ln T final by T initial plus তোমার ছিল হচ্ছে NR ln P final by P initial ফর্মুলা ছিল। এখন TF আর TI তো সেম, তার মানে এটা হয়ে যাবে 1 1 মানে গোটা log n ln 1 মানে হচ্ছে 0 হয়, তাহলে ডেল্টা S is equal to NR ln PF by TF by TI ছিল না, PF by PI ছিল, ফর্মুলাটা দেখো, ফর্মুলা না দেখতে হবে, ফর্মুলাটা এটা PI by PF ছিল, PI এইটা তো PI by PF থাকলে কোনো অসুবিধা নেই, কারণ এটা কোনো প্রবলেম নেই, কারণ এটা PI by PF হবে, PI by PF তাহলে অপশন বি হবে। স্যার ডাইরেক্ট একদম দেখো 2018 2016 2014 এই কটা সাল দেখবে প্রত্যেকটা নিটের কোশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, মানে ভালো কোশ্চেন, অত ইজিও নয় যেমন 2020 21 22 23 24 যতটা ইজি পেয়েছিলেন 2018 16 আর 14 এই সালগুলোতে অত ইজি কোশ্চেন পড়েনি, কারণ 2016 সালতে দেখবে কেউ কিন্তু 720 পায়, 2014 তে পায়নি, কারণ ভালো ভালো কোশ্চেন মোটামুটি একটু লেন্দি কোশ্চেন ছিল, লেন্দি কোশ্চেনটা এখন থাকে। তো এটা ডাইরেক্ট একদম ফর্মুলা বেস ছিল, তুমি ফর্মুলা বেস বসিয়ে দাও তোমার অ্যান্সার পেয়ে যাবে। চলো নেক্সট সাল আমরা কিন্তু 2015 সাল পর্যন্ত করবো, ঠিক আছে, কারণ দেখো অনেক সালে করা যায়, প্রিভিয়াস সালে করা যায়, কিংবা অন্য মডিউলও করা যায়, বিভিন্ন জায়গায় যে আইডিয়াস এর কোশ্চেনগুলো এখন তো সবাই পেয়ে যায়, তো সেইগুলো প্র্যাকটিস করতে গেলে কি বলতো ওইগুলো যদি ছবি থাকে আর যদি স্মার্ট বোর্ডে আসে তাহলে সুবিধে, না হলে অত কোশ্চেন সলভ করলে একটা ভিডিও লেন্দি হয়ে যাবে, আর আমাদের প্রচন্ড খাটতে হয়, এতেই প্রচন্ড খাটতে হয়। তো 2015 পর্যন্ত করবো, নেক্সট সালে কোশ্চেন দেখা যাবে। দেখো 2015 সালের কোশ্চেন, দ্য হিট কম্বিনেশন অফ কার্বন টু CO2, তার মানে কার্বনের থেকে কি হচ্ছে CO2 তৈরি হচ্ছে, ভেরি গুড, ইজ এত, H কত বলে দিয়েছে -393.5 কিলোজুল পার মোল, লেখার দরকার নেই, এখানে দেয়া আছে। The heat released upon formation of attogram CO2 from carbon and oxygen gas. CO2 মাস কত আছে, মোলার মাস 42, C মানে হচ্ছে 12 প্লাস 2 ইনটু 16 44 গ্রামের জন্য কত হচ্ছে, কত 44 গ্রামের জন্য 393.5 মাইনাস একে কত -393.5 বাই 44 আর কত ওই যে কত দেয়া আছে 35.5 35.2 চলো পয়েন্টগুলো তুলে দাও, তাহলে এখান থেকে 44 4 3 এ 12 আরে আমি বড় ক্যালকুলেশন 4 দিয়ে যাবে 4 32
4 8 32, 4 8 32, 4 11 8, 5 8 40, হাতে রইল 1 4, 3 8 24, 4 8 3 28, 2 আর 9 72 আর 2 74, হাতে রইল 7 আর 3 7 3 8 24 আর 7 35। এরকম উত্তর আসছে। দুটোর পর দশমিক বসবে 35 354। চার আষ্টে 32, 4 আষ্টে 32, ঠিক আছে 8, 5 আষ্টে 40, 3 আষ্টে 24, 4 28, 2 8 9 72 আর 2 74। বাবা এরকম উত্তর আসছে। আছে কোথাও অপশন তো নেই, তার মানে 315 জুলটা কিলো জুলটা হবে 315 কিলো জুল 315 কিলো জুল। এবার দেখো আমরা কি জানি, যখন এনার্জি বন্ড ফরমেশন হয় তখন কি এনার্জি ডিক্রিজ হয়, ফলে তোমার যে এনার্জিটা সেটা কি আসবে, নেগেটিভে আসবে। মানে নেগেটিভ কোথায় আছে দেখো, সেটা উত্তর নেগেটিভ কোথায় আছে, এইটা দেখতে হবে 315 কিলো জুল 315 কিলো জুল মাইনাস। এছাড়া কোনো কাছাকাছি তো কোনো অপশন পাচ্ছি না, কোনো ভুলও নেই। 44 গ্রামের জন্য হচ্ছে মাইনাস 3935। এখানে কত 335.2, এটাই হওয়ার কথা। এত কিলো জুল পাবো কিলো জুলে ছিল অ্যান্সার। কাছাকাছি ওটাই উত্তর দিতে হবে। তো এই হলো 2015 সাল পর্যন্ত কোশ্চেন। নেক্সট যে কোনো একটা চ্যাপ্টারের উপরে ইদার ক্লাস 11 বা ক্লাস 12 যে কোনো একটা চ্যাপ্টারের উপরে প্রিভিয়াস ইয়ারে ডিটেল কোশ্চেন সলভ করব। আর তোমরা যারা বলতে যাও যে যারা যদি কারণ যেই জন্য দরকার হয় তো কমেন্ট সেকশনে অবশ্যই জানান, আমি নিশ্চয়ই করে দেবো। তো ধন্যবাদ দেখার জন্য।